উত্তরপ্রদেশের সাহারানপুরে যখন পনের 10 লক্ষ টাকা দিতে না পারার জন্য এক বধূকে এইচআইভি সংক্রমিত সূঁচ ফোটানোর অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে, তার ঠিক বিপরীত ছবি ধরা পড়ল এদেশেরই অন্য একটি রাজ্যে। রাজস্থানে বিয়ের আসরেই পনের টাকা ফিরিয়ে দিলেন বর, সঙ্গে বললেন ওই টাকা আমি নিতে পারবো না। শুধু তাই নয়, কেন তাকে পণ দেয়া হচ্ছে তা নিয়েও প্রতিবাদ জানান। যেখানে পণের জন্য অত্যাচার এমনকি খুনও করা হচ্ছে বধূদের, সেই জায়গায় দাঁড়িয়ে জয়সলমেরের পরমবীর রাঠোরের এই কাজ প্রশংসিত হচ্ছে। গত 14ই ফেব্রুয়ারি কারারিয়া গ্রামের নিকিতা ভাটির সঙ্গে বিয়ে হয় পরমবীরের। তিনি নিজেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। পরমবীর বলেন, পাত্রীর বাড়ির লোকেরা যখন আমাকে টাকার প্রস্তাব দিলেন, সরাসরি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ভাবতে অবাক লাগে, আমাদের সমাজে এখনও এই ধরনের রেওয়াজ রীতি প্রচলিত। বাবা মাকেও জানিয়ে দিই যে পণের টাকা নেওয়া যাবে না। বরের বেশে ঘোড়ার পিঠে চেপে বিয়ে করতে এসেছিলেন পরমবীর। সকলে বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছিলেন। ছাদনাতলায় পরমবীরকে নিয়ে যাওয়া হয়। সেখানে রীতি রেওয়াজ পালন করার সময় অতিথি অভ্যাগতারা উপহার তুলে দিচ্ছিলেন পরমবীরের হাতে। তারপরেই একটি বড় থালায় টাকার বান্ডিল সাজিয়ে লাল কাপড়ে ঢেকে জামাই বরণ করা হয়, আর তারপর সেই টাকা পরমবীরের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তখনই সকলকে অবাক করে দিয়ে পরমবীর জানান এই উপহার তিনি নিতে পারবেন না। পরমবীর বলেন, আমি এক সিভিল সার্ভিস চাকরি প্রার্থী। আমাদের মতন শিক্ষিতরাই যদি এই সমাজের পরিবর্তন না আনতে পারেন তাহলে তা বৃথা। আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। মা বাবাও আমার প্রস্তাবে রাজি। আমারও বোন আছে। এই প্রথা যদি বন্ধ করতে না পারি তাহলে সমাজে বদল আসবে কিভাবে? হবু বরের এই সিদ্ধান্তে খুশি নিকিতাও। তিনি স্নাতকোত্তরের পড়ুয়া। ঠিক উল্টো ঘটনা দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের সাহারানপুরে। পনের 10 লক্ষ টাকা দিতে না পারায় এক বধূকে এইচআইভি সংক্রমিত সূঁচ ফুটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ওই বধূর বাবার অভিযোগের ভিত্তিতে শ্বশুরবাড়ির লোকেদের গ্রেপ্তার করেছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।